মহাপ্রভুর মায়ের মতো কোনো মায়ের যেন এরকম দশা না হয়। কেন মা আজকে বলছেন, ওরে আমার 8টি কন্যা সন্তান আমার এক এক করে সব জমের বাড়িতে চলে গেছে। সন্তান যাওয়ার পর সম্বল কি থাকে মা? তার স্বামী। কিন্তু স্বামী সেও কালক্রমে তিনিও স্বর্গ গমন করলেন। সংসারের স্থিরতা বজায় রাখার জন্য সচিমা ভাবলেন, আমি নিমাইয়ের একটা বিয়ে দিয়ে দিই। যদি বিয়ে দিই তাহলে সংসারের স্থিরতা ফিরে আসবে। তাই তিনি কি করলেন, আমার মহাপ্রভুর বৈবাহিক সম্পর্কে তাকে আবদ্ধ করে দিলেন। কিন্তু কেমন ভাগ্য দেখুন মা, যখন মহাপ্রভু ওই পূর্ববঙ্গ যখন ভ্রমণ করতে গেলেন, তখন সর্পদংশনে ওই নিমাইয়ের স্ত্রী তিনিও স্বর্গবাসী হয়ে গেলেন। তাহলে দাদা গো, যে মা 8টি কন্যা সন্তানের মৃত্যু দেখলো, নিজের স্বামীর মৃত্যু দেখলো, নিজের পুত্র বধূর মৃত্যু দেখলো, সেই মা কি কখনো ভাগ্যবতী হয় গো? সেই মা তো জনম দুঃখিনী হবে, তাই না? তাই নিমাই বলছে, ওগো দাদা, আমি আর হরিনাম করব না, বাড়ি ফিরে চলো। আমি অনেক হরিনাম করেছি, কারণ ওই অভাগিনী মা আমার জন্য কাঁদবে। তাই চলো দাদা, তাড়াতাড়ি আমরা ঘরে ফিরে যাই। তাই মহাপ্রভু জননী চরণে আসি, জননী চরণে আসি, প্রণাম করিলা, প্রণাম করিলা। জননী চরণে আসি, প্রভু আমার প্রণাম করিলা। এই যেই নিমাই আসার উদ্যত হয়েছে, আর তখন মা সেই রাস্তার দাঁড়িয়ে